আজকের আমার প্রচারের যেটা টাইটেল, তোমার পাশে বলবো এখনো, তোমার পাশে বলবো এখনো। তুমি কি দুর্বল, তুমি কি ক্লান্ত, বাট শুনে রাখো এখনো সময় আছে। তুমি অনেক প্রার্থনা করছো, ক্লান্ত হয়ে গেছো, তুমি ভাবছো তোমার প্রার্থনা শোনা হচ্ছে না, তুমি ভাবছো তোমার উত্তর আসছে না, বাট তাহলে শুনে রাখো আজকের বাক্য তোমাকে বলছে এখনো সময় আছে। তোমাকে সবাই অ্যাভয়েড করে, সবাই তোমার সাথে আড়ি দেয়, তোমার সাথে কেউ মেশে না, তোমার সঙ্গে কেউ কথা বলে না, তোমাকে এক ঘরে করে দিয়েছে, আর তুমি ভাবছো আমি একা, এইভাবেই আমি হয়তো শেষ হয়ে যাব। তাহলে আজকের বাক্য আপনার জন্য এখনো সময় আছে। কেমন ভাই, এখনো সময় আছে? কেমন বলুন, আশা ছাড়বো না, এখনো সময় আছে। আজকের হতাশাগ্রস্ত লোক আপনাকে জানাচ্ছি এখনো সময় আছে। যারা নিরাশায় রয়েছেন তাদেরকে বলছি এখনো সময় আছে। যারা বলছেন আমার দিয়ে আর কিছু হবে না, আমার জীবন শেষ, তাকে আজকের সুসমাচার বলছে এখনো সময় আছে। আপনার বাড়ির লোক বলেছে আপনার সাথে আর কথা বলবে না, আপনি বোঝা হয়ে গেছেন বাড়িতে, তাহলে ঈশ্বরের বাক্য আজকের বলছে এখনো সময় আছে। ও হালেলুয়া, হালেলুয়া, এখনো সময় আছে। আপনার উত্তরের এখনো সময় আছে, আপনার মিরাকেলের এখনো সময় আছে, আপনার জীবনে স্পেশাল আশীর্বাদের এখনো সময় আছে। কেমন পাশে সময় আছে? এই আমার এখনো সময় আছে। খালো কেমন পাশে এখনো সময় আছে। বল প্রতিবেশী, তোমাকে দেখতে খুব টায়ার্ড লাগছে, বাট আজকের আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি এখনো সময় আছে। তুমি একই যন্ত্রণায় কাতরাচ্ছ, একই অসুস্থতায় চলেছ, একই সমস্যায় চলেছ, বাট এখনো সময় আছে, এখনো সময় আছে। ও কেমন পাশে এখনো সময় আছে। যখন আমরা চারিদিকে পৃথিবীর দিকে তাকাই, যেন পৃথিবী যন্ত্রণা ছাড়া ভালো কিছু দেয় না। কেউ কেউ বলে উমুক মাছ আবার দেখা দিচ্ছে, মানে আবার সুনামি আসছে। যখন আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় দেখি, তখন দেখি ভালো নিউজ পাই না। এভরিডে ধর্ষণ, রাহাজানি, খুন, মার্ডার। আমরা বলি ভালো কিছু শুনতে পাই না। মনে হয় আমাদের আশা শেষ হয়ে গেছে। প্রতিটা ফ্যামিলি ব্রোকেন, প্রতিটা পরিবারের মধ্যে অশান্তি। আমরা ভালো কিছু পাই না। আমরা দেখেছি সুনামির মানুষের হাহাকার। আমরা কিছুদিন আগে দেখেছি কেরালার বন্যায় ঘুমন্ত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমরা দেখেছি সিরিয়া কিভাবে যুদ্ধের হুঙ্কারে একটা দেশ পুরো শেষ হয়ে গেছে। আমরা দেখেছি ইসরায়েল প্যালেস্টাইনের লড়াই। আমরা দেখছি ইরাকের বিভিন্ন রকমের জঙ্গি গোষ্ঠীর লড়াই। আমরা দেখছি বিভিন্ন রকমের মিসাইল একে অপরের দিকে দৌড়ে যাচ্ছে। আমরা দেখছি ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। আমরা ক্লান্ত। আমরা চারিদিকে রেডিও কিংবা টিভি খুললে কিংবা নিউজ পেপারে উল্টালে আমরা চমকে যাই, কবে না আমার বাড়ির উপর কিছু না এসে পড়ে। আমরা এরকম একটা সিচুয়েশনে বাস করছি, আর এরকম সিচুয়েশনে আমাদের মনে হয় যেন কখন আমাদের স্বপ্ন শেষ হয়ে যাবে। কখনো আমরা বলি এই কলকাতা মনে হয় জলের তলায় ডুবে যাবে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমরা সব কিছু ডুবে যাচ্ছে। আমরা হয়তো আমরা ভয়ে রয়েছি। আমরা আমাদের মধ্যে আশা ক্ষীণ হয়ে যাচ্ছে। আমি একটা ঘটনা আজকের বলতে চাই। এমনই একটা লোক ছিল যে 38 বছর ধরে অসুস্থতায় রয়েছে। তাকে কেউ সাহায্য করছে না, কেউ হেল্প করছে না। 38 ইয়ার, এক বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 38 বছর ধরে একজন পঙ্গু যে সুস্থ হওয়ার আশা নিয়ে এসছে, বাট কেউ তাকে সাহায্য করছে না। আচ্ছা, ডে বাই ডে যখন দেখছে তার জায়গায় অন্য কেউ চলে যাচ্ছে, তার সুস্থ হওয়ার কথা, বাট সে নয়, অন্য কেউ আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে, সে ক্লান্ত। তার আশা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সে ভাবছে আমার দিয়ে আর কিছু হবে না, আমার জন্য মনে হয় কেউ শুনবে না, আমার প্রার্থনায় কেউ অবদান করবে না, আমার প্রার্থনায় কেউ কর্ণপাত করবে না, আমার জন্য কোনো মানুষ আসবে না। কিছু মানুষ তাকে শুইয়ে দিয়ে গেছে, বাট কেউ তাকে নামাচ্ছে না। ঈশ্বরের সন্ধ্যা, বাইবেল বলে একটা পুষ্করণী আছে, আর যে পুষ্করণীতে ঈশ্বরের দূতেরা খেলা করে।
আর বলছে সেই পুষ্করিণীতে যে আগে নামবে সেই সুস্থ হবে। আর সেই আশায় হয়তো কিছুজন মানুষ, কারণ যেহেতু সে চলতে পারে না, তাই কয়েকজন মানুষ তাকে নিয়ে গিয়ে সেই পুষ্করিণীর সামনে শুইয়ে দিয়েছে। হোপ সামনে, আশা সামনে, উত্তর সামনে, বাট কিছুটা গ্যাপ রয়েছে। অনেক সময় আমি আর আপনি প্রভুর কাছে আসি, আমি আর আপনি প্রভুর কাছে আসি, এসে প্রভু আর আমাদের মধ্যে কিছুটা গ্যাপ থেকে যায়, কিছুটা ব্লেসিং এর গ্যাপ থেকে যায়, কিছুটা আশীর্বাদের গ্যাপ থেকে যায়। প্রভু বলে যখন চার্চের মধ্যে ঢুকে গেছো, যখন আমার কাছে ঢুকে গেছো, এবার কাম টু অল্টার, আমার অল্টারের কাছে এসো, মিরাকেল নিয়ে ফিরে যাবে। অনেক সময় আমরা লজ্জায় আসতে পারি না, অনেক সময় আমরা আমাদের কারণের জন্য আসতে পারি না, আর তাই জন্য আমাদের মিরাকেল হাতের কাছে এসেও হাতছাড়া হয়ে যায়। ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে সেই লোকটি 38 বছর ধরে পঙ্গু, আর 38 বছর ধরে যেহেতু পঙ্গু, সে আশা করছে যে কেউ আমাকে নামাবে। এভরি ডে সে প্রার্থনা করছে, এভরি ডে সে বলছে, আমি জানি না সে কিভাবে প্রার্থনা করছে, বাট আমার মনে হয়, ফের বলছি বাইবেল বলে না, বাট আমার মনে হয়, আর আমার মনে হয় সে যখন প্রার্থনা করছে সে হয়তো বলছে, ও ঈশ্বর তুমি কি নেই? আমি এতবার তোমাকে ডাকছি, কেউ কি আমাকে নামিয়ে দিতে পারে না? ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, অনেক সময় আমাদের ধারণা কেউ আমার জন্য প্রার্থনা করবে। আমার মনে হয় সে 38 বছর ধরে এটা না বলে কে আমাকে নামাবে, কারণ সে তাকিয়ে রয়েছে পুষ্করিণীতে, ওখানেই মিরাকেল হয়, যদি ওখানে যেতে পারি মিরাকেল হয়। আজকে যদি সে অতবার ওটা না ভেবে যদি বলতো, হে ঈশ্বর তুমি আমাকে সুস্থ করো, তার আগেই সে সুস্থ হয়ে ফিরে যেতে পারত। সে আশা করছে যে কেউ নামাবে। আমাদের অনেক সময় ধারণা কেউ এসে হাত রাখবে, কেউ আমার জন্য প্রার্থনা করবে। আজকের ঈশ্বর বলছে, হ্যালো, যদি তুমি চাও তাতেই হবে। আর বাইবেল বলে সেই লোকটি আশা ছেড়ে দিয়েছে, সে বারবার স্বর্গের দিকে তাকায় আর বলে, কেউ কি আমাকে নামাতে পারে না? কেউ কি নেই? ও ঈশ্বর তুমি কাউকে পাঠাতে পারো না? তাহলে আজকে শুনে নিন, যখন আপনার আশা শেষ হয়ে যায় তখন এখনো সময়। হালেলুয়া। বলছে তাকে সাহায্য করার জন্য কোনো মানুষ আসেনি, তাকে সাহায্য করার জন্য স্বয়ং ঈশ্বর মরতে নেমেছে যিশু নাম নিয়ে। ও হালেলুয়া। তোমার শুনতে পাইনি? হালেলুয়া। যখন আপনার প্রার্থনা কেউ শুনে না, কিন্তু মনে রাখবেন আপনার প্রার্থনা অন্য কেউ শুনুক আর না শুনুক, ঈশ্বর শোনেন। হালেলুয়া। আজ অব্দি কোনো প্রার্থনা নেই যে ঈশ্বর উত্তর দেয় না। এভরি প্রেয়ার ঈশ্বর উত্তর দেয়। তখন আপনি বিশ্বাস করেন? কিন্তু তার প্রার্থনার উত্তর দেওয়ার 3টে স্টাইল আছে, মানে উত্তর সে দেয় বা 3 স্টাইলে দেয়। নাম্বার 1, হবে না, নো নো নো, যত কাঁদো দেব না দেব না দেব না। নাম্বার 1, অর্থাৎ তিনি উত্তর দেন। নাম্বার 2, অপেক্ষা করো, সময় আসেনি, অপেক্ষা করো, এ চড়ে পাগলে প্রবলেম আছে, ওই জন্য অপেক্ষা করো, টেস্ট ভালো হবে না, অপেক্ষা করো। আর নাম্বার 3, ইয়েস, এখনই তথাস্তু, নিয়ে যাও। আপনার জন্য আপনি যখন প্রার্থনা করেন তার মানে আপনার আশা আছে। ঈশ্বরের সন্তান, তার প্রার্থনা কেউ শোনেনি, বাট ঈশ্বর শুনেছে। তার প্রার্থনা মন্দিরের কোনো লোক শোনেনি, বাট ঈশ্বর শুনেছে। আপনি যখন প্রার্থনা করেন, আপনি হয়তো আপনি কষ্টে আছেন, ব্যথা আছেন, বিছানায় শুয়ে আছেন, প্যারালাইসিসে আছেন, আপনি ভাবছেন আমার কেউ ভালোবাসে না, আমার সন্তান শোনে না, আমার স্ত্রী শোনে না, আমার পুত্র শোনে না, আমার স্বামী শোনে না। বাট গুড নিউজ এটা, আপনার প্রার্থনা ঈশ্বর শোনে। ও ক্ষমা শুনতে পায়নি? হালেলুয়া। ও হালেলুয়া। তাকে কেউ সাহায্য করতে আসেনি, বা স্বর্গস্থ ঈশ্বর যিশু এসেছেন। যোহন তার 5 অধ্যায় 1 থেকে 15 পদ। যোহন 5, 1 থেকে 15 পদ। ইহার পরে জিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল, আর যিশু কোথায় গেলেন? কারণ যিশু জেরুসালেমে গেলেন। নাম্বার 2, জেরুসালেমে মেজদারের নিকট একটি পুষ্করিণী আছে। কোন দ্বারের? কারণ যারা বাইবেল খুলেছেন দাগ দিয়ে রাখুন, মেজদার। কারণ মেজদার, ওকে, মেজদারের একটি নিকট একটি পুষ্করিণী আছে। ইব্রিয় ভাষায় সেটির নাম বেথসেদা। বেথসেদা, তাহার 5টি চাঁদনি ঘাট। কেমন শুনছেন?
সেই পুষ্করিণীর 5টা ঘাট রয়েছে। সেই জলে সুইমিং পুলে নামার জন্য, এখনকার দিনে সুইমিং পুল, ওকে, পুলে নামার জন্য 5টা ঘাট রয়েছে। ওকে, সেই সকল ঘাটে বিস্তর রুগী অন্ধ, খঞ্জ, শুষ্কাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জলসঞ্চালনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময় ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই জলকম্পনের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত। আর সেখানে একটি লোক ছিল, সে 38 বৎসরের রুগী। কেমন, কত বছরের? আপনারটা কত বছরের? কেমন, 38 বছরের। ওকে, যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া, কি করে জানলেন যে দীর্ঘকাল রহিয়াছে? তিনি অন্তর্যামী, তিনি ভূত ভবিষ্যৎ সব জানেন। আমার আপনার জীবনের এভরিথিং তার জানা রয়েছে। ওকে, জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? এটা কোনো প্রশ্ন? লোকটা এমনি পড়ে রয়েছে, আবার তাকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সুস্থ হইতে চাও? আজকে সম্পর্ক মণ্ডলী, সেম কোশ্চেন আমি আপনাকে জানতে চাইছি। আপনি কি সুস্থ হতে চান? দাগ দিয়ে রাখবেন এই টপিকটা। ওকে, রোগী উত্তর করিলে, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামিয়ে দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। দ্যাট ইজ আওয়ার প্রবলেম। যিশু শর্টকাট একটা উত্তর চেয়েছে, তুমি কি সুস্থ হতে চাও? আপনার উত্তর হবে হয় ইয়েস, নয় নো। বাট আমি আর আপনি খুব চালাক, আমরা ইয়েস নো বলি না, আমরা লজিক খুঁজি। না না না, অজুহাত খুঁজি। আমি আমার ভুল ধরবো না, না না না, আমি এই জন্য করিনি, আমাকে শয়তান ভুলিয়েছে। কেমন, কতজন এরকম বলেন? পাপ করেন আর বলে না না না, শয়তান করিয়েছে। হ্যালো, আপনি না ভোট দিলে শয়তানের বাবাও আপনার জীবনে কাজ করতে পারে না। আপনি অ্যালাও করেন, তাই শয়তান ভিতরে প্রবেশ করে পিকনিক বানায়। যেদিন আপনি অ্যালাও করবেন না, শয়তান পিকনিক তো দূরের কথা, আপনার দরজায় দাঁড়াতে পারবে না। আজকে ঠিক করুন আপনার জীবনে আপনি কাকে অ্যালাউ করবেন। ওকে, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা। তো বলছে সুস্থ হতে চাও, এক কথায় উত্তর দিলে হয়ে যায়, বাট সে কথা ঘোরাচ্ছে। যিশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। আপাত দৃষ্টিতে শুনলে মনে হবে যিশুর মতো পাগল লোক আছে, 38 বছর ধরে শুয়ে আছে, আর তাকে বলছে ওঠো, খাট তুলে নিয়ে চলে যাও। ওকে, পরের স্লাইড। তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল। খামান, শুনছেন? এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। আমেন। সেই দিন বিশ্রামবার, অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল তাহাকে যিহুদিরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়। শুনছেন? কিছু লোক চার্চে থাকবে, সবচেয়ে ধার্মিক, সবচেয়ে পবিত্র। তাদেরকে দেখলে আপনি ভাববেন যিশু পবিত্র না তারা পবিত্র, মানে তারা যিশুর থেকেও পবিত্র। একদম ধার্মিক, সুন্দর, সাদা ধবধবে সুন্দর পোশাক, দেখে মনে হবে মার্জিত। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেমন আছেন? দেখে মনে হবে সত্যি ঈশ্বরের রূপ নেমে এসছে। বাট তারাও ছিল, কেউ তাকে হেল্প করেনি নামতে, বাট যেই সে খাট তুলে এনেছে, দোষ ধরতে সবাই আঙুল তুলেছে। ভালো করে শুনবেন ঈশ্বর সন্তান, আপনার জীবনের আশীর্বাদ দেওয়ার জন্য কেউ থাকবে না, বাট আপনার ভুল ধরার জন্য। এভরিবডি ওয়েটিং। বড় গাড্ডায় আমি তোমাকে, আপনি যত উপকার করুন লোক আপনাকে দাম দেবে না, আপনি সামান্য ভুল করুন লোক আপনাকে ভুলবে না। সে তাহাদিগকে উত্তর করিল, যিনি আমাকে সুস্থ করিলেন তিনি আমাকে বলিলেন, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। কেমন, ভালো করে শুনছেন? সেম পিপল আমি আমার মিনিস্ট্রি লাইফে দেখেছি। আমরা চার্চে আসি, আশীর্বাদ নিই, মিরাকেল হয়, সুস্থ হয়, আশীর্বাদ পাই, শান্তি পায়, পালানোর সময় চলে তো যায়, উল্টে বলে যায় আমার দোষ নেই। মানে চার্চকে কলা দেখে পালিয়ে যায়।
যেখান থেকে সুস্থ হয়েছি, যেখান থেকে আশীর্বাদ পেয়েছি, যেখান থেকে জীবন পেয়েছি, আমরা অনেক সময় নিজের স্বার্থের জন্য সেটাকে জলাঞ্জলি দিই। আজকে আমি আপনাকে বলছি, যদি যিশু আপনার জীবনে কিছু কাজ করেছে, আশেপাশে দাদা কাকা মামা যত দৌড়ে আসুক, আপনি দাঁড়িয়ে থেকে বলুন, হে আমি যিশুর দিকে পিঠ দেখাই না, কেন তোমরা আমাকে উপকার করেনি, বাট আমার প্রভু আমাকে। অনেক সময় যখন আপনি পড়ে থাকবেন বিছানায়, আপনি থাকবেন এক করে, আপনার খাওয়া জুটবে না, আপনার কাপড় জুটবে না, আপনাকে কেউ খোঁজ নেবে না, তখন আপনার প্রতিবেশী আসবে না, আপনার পাশের বাড়ির দাদা কাকা মামারা আসবে না, পলিটিক্যাল লিডাররা আসবে না। যেদিন আপনার জীবন পাল্টে যাবে, আপনি যেদিন বদলে যাবেন, আপনার আনন্দ ভরে উঠবে, তখন তারা এসে বলবে, হে তুমি ধর্ম পাল্টেছো। তারা ধর্ম পাল্টায়নি, বিশ্বাস পাল্টেছে। যখন আমি একাকিত্বে ছিলাম, যখন আমি কান্নায় ছিলাম, কোথায় ছিলে তুমি? আমার যিশু আমাকে জীবন দিয়েছে, আর যখন আমি নতুন জীবন যিশুর জন্য পেয়েছি, আমি মরে গেলেও আমার জীবনে কম্প্রোমাইজ করব না। অনেকে বলে, যিশুতে কেন যাচ্ছ, তোমাকে কি কিছু দেয়? ইয়েস, দেয়। যিশু আমাকে স্বাধীনতা দেয়, যিশু আমাকে জীবন দেয়, যিশু আমাকে পরিত্রাণ দেয়, সর্বোপরি আমার ক্যারেক্টার বদলে দেয়। এই শুনে নিন, যারা দেখছেন, আপনি মনে করেন খ্রিস্টীয় বিশ্বাসীরা আপনাদেরকে ভয় পায় তাই আপনাদের ছেড়ে দেয়। আজকে শুনে নিন, যারা ভিডিও দেখছেন, ভালো করে শুনে নিন, আমার নাম্বার নিয়ে শুনে নিন। খ্রিস্টীয় বিশ্বাসীরা আপনাদের ভয়ে ছেড়ে দেয় না। আমরা যিশুকে জানার পর আমার চরিত্র বদলে গেছে বলে আমি ছেড়ে দিই। নইলে আমিও কম নয় যে তোমরা 4 জন আসবে আর আমাদের 100 জনের প্রেয়ার মিটিং বন্ধ করে দাও। তুমি কি ভাবো 100 জনের পাওয়ার নেই? যদি আমি অবিশ্বাসী ছিলাম, এসে দেখতেন, আমি দেখাতাম। বাট যেহেতু আমি বিশ্বাসী, আমার প্রভু শিখিয়েছে শত্রুকে প্রেম করো, তাই প্রেম করি। ও হালেলুয়া! আমি এই জন্য ছেড়ে দিই না আমার দুর্বলতা, আমি ছেড়ে দিই কেন আমার প্রভু আমাকে শিখিয়েছে চড়ের বদলে চড় নয়, চড়ের বদলে চুম্বন দিতে। ও হালেলুয়া! তুমি আমার প্রার্থনার জায়গায় তালা মারতে পারো, বাট আমার বিশ্বাসে তালা মারতে পারো না। তুমি আমাকে লোকের সামনে প্রার্থনা করতে থামাতে পারো, বাট আমার হৃদয়ের গভীরে ঢুকে আমার ইম্মানুয়েলের প্রশংসা করতে থামাতে পারো না। লোকটি যখন যাচ্ছে, বলছে, আজকে না বিশ্রামবার, তুমি জানো না আজকে নিয়ম অনুযায়ী খাট তোলার নিয়ম নেই। আমি যদি সেই লোকটার জায়গায় থাকতাম, আমি বলতাম, হে তুমি কে? আমি 38 বছর ধরে শুয়েছিলাম, কই দাদা তোমাকে তো দেখতে পাইনি। আজকে আমরা ভয় পাই, তাই তারা ভয় দেখায়। যেদিন আপনি প্রতিবাদ মিলে, আজকে বলছি গ্রামের মায়েরা যারা ভিডিও দেখছেন, শুনে নিন, যদি আপনারা 100 জন প্রার্থনা করছেন, সংবিধান আপনাকে রাইট দিয়েছে, ওই 100 জন দাঁড়িয়ে যান কোমর বেঁধে। ওরা আপনাকে ভয় দেখিয়ে দূর করতে চায়, বাট ঈশ্বর আপনার সাহসের সঙ্গে আপনাকে দাঁড়াতে বলে। আমরা এমন ঈশ্বরের আরাধনা করি, তিনি মৃত্যুর পরও কথা বলে, পুনরুত্থানের। তাই দাঁড়িয়ে বলুন, হে আমি আমার বাড়িতে প্রার্থনা করব, কি করার আছে আমি রাজি আছি। আমি আর আপনি আমতা আমতা করি, আমি আর আপনি কামতা কামতা করি, তাই ওরা আসে আর লেকচার তৈরি করে। দাঁড়িয়ে থাকুন, যেদিন আপনার আরাধনা বন্ধ করছে, কি জানি আপনার পরিবারকে আগামী দিন টানতে শুরু করবে। তাই এখনই সময়। যিশু প্রতিশোধ নিতে বলেনি, প্রতিবাদ করতে বারণ করেনি। যিশু বলেছে প্রতিশোধ নিও না, বাট প্রতিবাদ আমাদের রাইট, আপনি সেই রাইটে দাঁড়াবেন। সেদিন সেই লোকটি যখন জিজ্ঞেস করছে, কেন তুমি খাট নিয়েছো, আমি হলে বলতাম, তুমি কোথায় ছিলে? আমি যখন অসুস্থতায় ছিলাম, তুমি কোথায় ছিলে? আমি যখন যন্ত্রণায় ছিলাম, তুমি কোথায় ছিলে? তুমি তো ভালোভাবে খাওয়া দাওয়া করেছো, ভালোভাবে ছিলে। আমার কান্না তো তুমি শোনোনি। আমার কান্না যে শুনেছে, তিনি আমাকে যা বলেছে আমি তো করবই, আমি তোমার কথা কেয়ার করি না। ঈশ্বরের সন্তান বাইবেল বলে না, সে কে লোকটা তুলেছে, বলছে যিনি করেছে তিনি। আমরা অনেক সময় আশীর্বাদ নিই আর নিজের পিঠ বাঁচাই। না 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 না, যিশুতে আসা এত ইজি নয়।
যিশুতে আসলে স্টেজ পাওয়া যায় না, যিশুতে আসলে নিচে নামতে হয়। যিশুতে আসলে গালাগালি খেতে হয়। আমরা দিতে পারি না, বা তারা দেবে। আমরা মারতে পারি না, তারা মারবে। আমরা অপমান করতে পারি না, তারা অপমান করবে। তাহাকে জিজ্ঞাসা করিল, সেই ব্যক্তি কে যে তোমাকে বলিয়াছে, খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও? কিন্তু যে সুস্থ হইয়াছিল সে জানিত না তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকাতে যিশু চলিয়া গিয়াছিলেন। আজও আমাদের জীবনে মিরাকেল দেখার পরও আমরা যিশুকে চিনি না। অনেকে চেনে গুরু, অনেকে চেনে দাদা, অনেকে চেনে কাকা, অনেকে চেনে মামা, অনেকে চেনে প্রভু, কিন্তু আসলে যিশুই একমাত্র ইম্মানুয়েল, ঈশ্বর। আমরা অনেকে যিশুকে ঈশ্বর বলে চিনি না। আমরা আজও কনফিউশনে আছি, যিশু গুরু নাকি কাকা নাকি মামা নাকি দাদা। আসলে যিশু মামা কাকা গুরু দাদা নয়, যিশু হলেন একমাত্র ঈশ্বর। ও হালেলুয়া! কারণ যিশু স্বয়ং বলেছে, আমি পথ সত্য জীবন। যিশু বলেন, আমা দিয়া না আসিলে কেহই স্বর্গে প্রবেশ করতে পারে না। যিশু ঈশ্বর। যিশু বলেন, আমি সেই পথ। যিশু বলেন, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ। যিশু বলেন, আমি আব্রাহামের পূর্বে থেকে আছি। যিশু হলেন বাক্য, যিনি ঈশ্বরের কাছে ছিলেন। কারণ যিশু ঈশ্বর। কিন্তু অনেক সময় আমরা যিশুর কাছে আসি, এসেও আমরা যিশুকে চিনতে পারি না। উত্তর পাই, মিরাকেল পাই, বা ভিড়ের মধ্যে যিশু মিশে থাকে। ও অন্যগুলো যেমন, যিশুও তেমন। যদি অন্যগুলো যেমন যিশুও তেমন হতো, তাহলে অন্যগুলো কেন আপনার জীবনে মিরাকেল করতে পারেনি? অনেকের ধারণা পুকুর তো একটা, ঘাট চারিদিক দিয়ে নামা যায়। ভুল জিনিস। আপনি জীবন পড়ুন, জীবন বলে দেবে কার জল পানযোগ্য আর কার জল লবণাক্ত। সব জল পানের যোগ্য নয়। কিছু জল মুখে দেওয়া যায় না, আর কিছু জল মুখ থেকে ছাড়া যায় না। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া! বাইবেল বলে যে অনেক সময় আমরা যিশুকে চিনতে পারি না। তাই লোকটি বলছে বুঝতে পারিনি। আর তারপরে যিশু ধর্মধামে তাহার দেখা পাইলেন। আবার ধর্মধামে দেখা পাইলেন। আর ধর্মদাকে দেখা পাইলেন, আর তাহাকে বললেন, দেখো তুমি সুস্থ হইলে, আর পাপ, শুনতে পাইনি, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। ওকে। সেই ব্যক্তি চলিয়া গেলে, যিহুদীয়কে যেই চলে গেলে, ও যিহুদীয়কে বলিলেন যে, আমরা ব্লেসিংও নি, মিরাকেলও নি, আর স্বার্থে ঘা লাগলে তাকে দেখিও বলি ওই লোকটাই বলেছে। সে সুস্থ হয়েছে, আবার লোকেরা যেই চলে গেছে যিশু তাকে বলে, অন্য লোকদের দেখিয়ে দিয়ে বলছে, এই যে লোকটা এই খাট তুলতে বলেছিল। ব্যাকগ্রাউন্ড বলি, এই লোকটি ছিল জেরুসালেমের মন্দিরের পাশে প্রাচীরে একটি দরজা ছিল, প্রাচীরের কাছে, যেখান দিয়ে মেষদের আনা হতো। কারণ মেষদার, আর এই মেষদার মানে হচ্ছে যেখান দিয়ে বলির লোকরা ঢুকতো। বলি যাদের দেওয়া হতো, সেই ভেড়াকে ঢোকানো হতো। দ্যাট ইজ দ্য মেষদার। যিশুর ঢোকার কথা সদর দরজা দিয়ে, রাজার মতো, বাট যিশু ঢুকেছে মেষ দরজা দিয়ে, ভেড়ার মতো। কেমন বুঝতে পারছেন? অনেক সময় লোক বলে পাম সানডে। হ্যালো, পাম সানডে হয়েছিল ভুল বোঝাবুঝিতে। কেমন? ভালো করে শুনুন, ভালো করে বাইবেল পড়বেন। পাম সানডে লোকেরা এই জন্য হোসান্না হোসান্না করেনি যিশুর মাহাত্ম্য বুঝে। নো 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 নো, তারা ভুল বুঝে হোসান্না করেছিল। যেহেতু প্রফেসিতে লেখা ছিল করতেই হবে, হয়ে গেছে। কিন্তু তাদের বোঝাটা ভুল ছিল। তারা ভেবেছে রোমিওদের হাত থেকে এই যিশু রাজা হিসাবে যিহুদিদেরকে রক্ষা করবে। তাই তারা বলছে হোসান্না হোসান্না, তিনি আমাদের জন্য এসেছেন রাজ্য দিতে, অর্থাৎ রোমিওদের কাছ থেকে কেড়ে নিতে। বাট যিশু যখন গাধার পিঠে যাচ্ছেন রাজার মতো, গিয়ে তিনি ঢুকছেন অন্য দরজা দিয়ে। যেই দরজা পাল্টে দিয়েছে, তাদের সুরও পাল্টে গেছে। এতক্ষণ যে বলছিল হোসান্না, এখন সে বলছে
বেটাকে কুশে দাও। ঈশ্বরের সান্ত্বনা। আমরা যিশুর কাছে এরকম ভাবে আসি। কেউ বলেছে যিশুর কাছে চলো পাওয়া যায়, আমরা এসেছি, বাট যেই দেখি আরো যন্ত্রণা, আরো ব্যথা, আরো কষ্ট, আমার আশা পূর্ণ হয়নি, তখন সেই আঙুল যে বলছিল যিশু ধন্যবাদ, সেই বলবে তুমি কে বিদেশি? সে মেষের দরজা দিয়ে গেছে। কেমন বল? মেষের দরজা, মেষের দরজা। জেরুসালেমের মন্দির প্রাচীর দিয়ে ঘেরা, এতে প্রায় 12টা দরজা ছিল, 12টা দরজা। আর প্রভু প্রধান দরজা দিয়ে না গিয়ে উত্তর পূর্ব মেষদ্বার দিয়ে তিনি প্রবেশ করলেন। চাঁদনি ঘাট একটি পুকুরের 5টি ঘাট ছিল, 5টি ঘাট একটা পুকুরের। আর প্রভু প্রধান দরজা দিয়ে না এসে পুকুরের কাছে এলেন। কেন পুকুরের কাছে? এখান থেকে মেষদেরকে পরিষ্কার করে নিয়ে যাওয়া হতো বলি দেওয়ার জন্য। যিশু রাজা হতে এসেছেন, বাট এ রাজা শাসন করার রাজা নয়, এ রাজা প্রেমে হৃদয়ে বসার রাজা। ও হালেলুয়া। প্রভু যিশু দরজা দিয়ে প্রবেশ করলেন, কারণ তিনি এই দরজা দিয়ে এলেন এই জন্য, কারণ যেখানে আশা মরে গেছে, যেখানে সব কিছু শেষ হয়ে গেছে, সেখানে গিয়ে যিশু যেন বলতে পারেন এখনো সময় আছে, এখনো এখনো এখনো। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন। ঈশ্বর বলছে যখন পুষ্করণীতে দুধ খেলা করে আর তখন যে প্রথমে নামে সে সুস্থ হয়, এটা ছিল বিশ্বাস। কিন্তু সে নামতে পারেনি, তার এখন বিশ্বাস নেই, হতাশা। অনেক সময় যখন রোগ সারে না, যখন ডাক্তারও বুঝতে পারে না কি করবে, তখন ডক্টর বলে একবার তাকে ডাকো, আমার কিছু করার নেই, আমি যা শিখেছি, যা পড়েছি, যা জেনেছি, আমি অ্যাপ্লাই করেছি, এবার বাদবাকি যা করতে পারে। যেখান থেকে ডাক্তারের আশা শেষ, সেখান থেকে ঈশ্বর বলে এখনো সময় আছে। অসংখ্য লোক যাদের আশা শেষ হয়ে গিয়েছিল, তারা অপেক্ষা করতো কখন জল কম্পন হবে, তারা সুস্থ হবে। অনেক রোগী সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্রভু যিশু তার কাছেই এগিয়ে এলেন। বিশাল জনতার মধ্যে প্রভু পৌঁছালেন 38 বছরের পঙ্গু লোকটার কাছে। হতে পারে অনেকে রয়েছে, বাট আমি জানি না আজকের কে তার আশীর্বাদ নিয়ে যাবে। আমি জানি না আজকের কে তার সাথে এনকাউন্টার হয়ে যাবে, আজকের কে তার সাথে একটা রিলেশন বানিয়ে যাবে, আজকের কে তার সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করে যাবে। তার কেউ নেই, বাট যিশু গিয়ে তার কাছেই দাঁড়ালেন। আজকের আমি আপনাকে বলছি, যদি আপনি নিঃস্ব, আপনি একা, আপনার কেউ নেই, তাহলে গুড নিউজ এটা, ঈশ্বর আপনার আছে। ও কামান পাশে ঈশ্বর আছেন, এই ঈশ্বর আছেন। আপনার স্বামী যা করতে পারে না, ঈশ্বর পারেন। আপনার বাবা যা করতে পারে না, ঈশ্বর পারেন। আপনার সন্তান যা করতে পারে না, ঈশ্বর পারেন। আপনার যদি কেউ নেই, ঈশ্বর আছেন। ও হালেলুয়া। সে শুধু প্রার্থনা করছে 38 বছর ধরে, ঈশ্বর কাউকে পাঠিয়ে দাও যে আমাকে জলে নামিয়ে দেবে, ঈশ্বর কাউকে পাঠিয়ে দাও যে আমাকে জলে নামিয়ে নেবে। একটাই প্রার্থনা। ঈশ্বর বলছে আমি কাউকে পাঠাবো না, তোমার প্রার্থনা যদি দৃঢ় হয়, স্বর্গ খুলে যাবে, আমি নিজে নেমে এসে তোমাকে না। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার প্রার্থনা স্বর্গের সিংহাসনকে টলিয়ে দিতে পারে। আপনার প্রার্থনায় স্বয়ং ঈশ্বর মানব রূপে ধরায় নামতে বাধ্য হয়। ও হালেলুয়া। প্রার্থনা শক্তিশালী অস্ত্র। এভরিথিংকে কাটার জন্য প্রার্থনাই যথেষ্ট। ও আমার শুনতে পাইনি? এই পৃথিবী আপনার কান্না শোনার জন্য কেউ নেই, কিন্তু আপনার গুড নিউজ এটা, আপনার কান্না শোনার জন্য স্বর্গে 365 দিন, ডে নাইট
24 ঘন্টা কেউ একজন অপেক্ষা করছে। কামান শুনতে পায়নি? রাত নেই দিন নেই, যেখানেই কাঁদুন, লোক শুনুক আর না শুনুক, ঈশ্বর শোনেন। আপনার প্রার্থনায় যদি কান্না দিতে পারেন, ঈশ্বর আপনার প্রার্থনার কান্না শোনেন। হালেলুয়া, ও হালেলুয়া। তাই কাঁদুন, প্রার্থনা করুন, ক্লান্ত হবেন না। ঈশ্বর আপনার প্রার্থনা অবশ্যই উত্তর দেবে, কারণ তিনি সর্বদা এভরি প্রেয়ারে অ্যানসার দেন। ও হালেলুয়া। আপনার যেখানে আশা শেষ, ঈশ্বর বলেন এখনো সময় আছে। আশাহীন জীবন মানুষকে আত্মিক পঙ্গু করে দেয়। যদি আপনার জীবনে আশা নেই, মানে আপনি আত্মিকতায় পঙ্গু হয়ে গেছেন। বাট গুড নিউজ এটা, যিশু আছে মানে আশা আছে। কেমন শুনতে পেয়েছেন? যত বলুন পুঁজ বেরিয়ে যাচ্ছে, ঘা বেরিয়ে যাচ্ছে, দেখো মাংসগুলো বেরিয়ে যাচ্ছে, হাড্ডি ছাড়া কিছু নেই, বলুন যিশু আছে মানে আশা আছে। যিশু আছে মানে আবার মাংস লাগানোর আশা আছে। যিশু আছে মানে হাড়ে মাংস হতে পারে। যিশু নামে ক্ষমতা আছে। ও শুনতে পারি? হালেলুয়া। যিশু মানে এখনো সময় আছে। যিশু মানে এখনো সময় আছে। কার্ল মার্কস তিনি বলেন, ঈশ্বর সার্বভৌম নয়তো মানুষ সার্বভৌম। কার্ল মার্কস বলে, হয় ঈশ্বর সার্বভৌম নয়তো মানুষ সার্বভৌম। এই দুটির মধ্যে একটি কিন্তু সত্য। আজকের মণ্ডলী, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটাতে বিশ্বাস করবেন। কেমন শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? প্রভু যিশু লোকটিকে 4টি কথা বললেন। কেমন বলো? 4টি শব্দ। আর আজকের আমার প্রচারের প্রথম পয়েন্ট, কেমন সিম্পল কথা। যিশুকে কিচ্ছু বলেনি। যিশু, এমনকি লোকটা যিশুকে চিনতো না। এই নয় লোকটা বিশ্বাসী। অনেকে একদিন চার্চে আসে বাট উত্তর পেয়ে চলে যায়। এই জন্য নয় যে আপনি যিশুকে চেনেন না, এই জন্য যিশু আপনাকে চেনে। ও কেমন শুনছেন? আপনি চিনুন আর নাইবা চিনুন, মাতৃ জঠরে আপনাকে তিনি বুনেছেন। তার কাছে ধর্ম নয়, রিলেশনশিপ ইম্পর্টেন্ট, সম্পর্ক ইম্পর্টেন্ট। হালেলুয়া। ধর্ম মানুষ তৈরি করে, বাট ঈশ্বর সম্পর্ক তৈরি করে। ও কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? এই ওঠো, এই ওঠো, এই ওঠো। অনেক শিকড় চলে গেছে, হবে না হবে না বলে অনেক নেগেটিভ বলেছো, অনেক বলেছো তোমার দ্বারা হবে না, বাট আজকের ঈশ্বরের বাক্য তোমাকে বলছে, হে ওঠো। আপনার ভুল চিন্তা থেকে ওঠো, আপনার ভুল নেগেটিভতা থেকে ওঠো, আপনার হবে না চিন্তা ভাবনা থেকে ওঠো। কেন ঈশ্বর 2025-এ আপনাকে জানাতে চায়, ওঠো। ও হালেলুয়া। কেমন? আপনার ব্যবসাকে আপনি প্রফেসি করুন, ওঠো। আপনার চাকরিকে আপনি প্রফেসি করুন, ওঠো। আপনার সন্তানকে আপনি প্রফেসি করুন, ওঠো। আপনার জীবনকে আপনি প্রফেসি করুন, ওঠো। আপনার অবিশ্বাসী স্বামীকে আপনি প্রফেসি করুন, ওঠো যিশু নামে। ও হালেলুয়া, ও হালেলুয়া। কেবল ওঠো, এই ওঠো। ঈশ্বরের সন্তান ইংলিশে বলে রাইজ, রাইজ। আর কিছু বলে, তিনি বলছে ওঠো। সিম্পল। অনেক সময় আমরা সে লোকটি এরম হয়ে গেছে, বলছে ওঠো, আর সে কোনো কথা বলছে, আমি বসে আছি, কেউ আমাকে নামাবে, আর এসে বলছে ওঠো। আমাদের অনেকের ধারণা, কেউ আমার মাথায় হাত রাখবে তবে আমি সুস্থ হব। আর যিশু বলছে, হ্যালো, হাত নয়, আজ্ঞাতে বিশ্বাস করো। কারণ আজ্ঞা পালন বলিদান অপেক্ষা উত্তম। কারণ বাক্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে। আজকের আপনি বলবেন না যে কোনো হাত আমাকে ছোবে, আপনি বলুন বাক্য আমাকে ছোবে।
ও হালেলুয়া। কারণ যিশু জানেন যদি আমি ওকে পুকুরে নামাই ও সুস্থ হয়ে যাবে, বাট আমি ওকে দেখাবো যে পুকুরেতে বছরে একবার মিরাকেল হয়, মাঝে মাঝে বিশেষ ক্ষেত্রে মিরাকেল হয়, বাট আমার নামে এভরি সেকেন্ড, এভরি মিনিট, এভরি আওয়ার, এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার মিরাকেল হয়। ও হালেলুয়া। যিশু বলেন ওঠো। যোহন তার 5:8 বলে, যিশু তাহাকে কহিলেন, খাবার খাবেন, উঠো। কারণ উঠো, আয় উঠো। এখনো কেউ কেউ আছে বিশ্বাস মরে গেছে, না পাস্টার চিল্লাচ্ছে চিল্লাক কিন্তু আমারটা হবে। এখনো কেউ কেউ বলে না না না, বলো তো এটা কোন দিকে যাচ্ছে, ডান দিক না বাঁ দিক? মানে আপনার জীবন এখানেই সব আছে। আপনি কল্পনা করতে, যদি জীবন এখানে আছে, এই হাত দিয়ে আপনি নষ্ট করে, এই হাত দুটো ধরে রাখুন, কোনো কিছু না এখানে করে না বলবে অন্য কিছু দিয়ে খাওয়াই, নষ্ট করা যাবে না। যদি রেখা মিটে যায়, আর যার বেচারা এখান থেকে কেটে গেছে তার ভাগ্য খতম। আমাদের ধারণা হয় এখানে আছে, নয় এখানে আছে, নয় এখানে আছে, না এখানে আছে, না এখানে আছে। আপনার এখানে আছে। এই কেমন শুনছেন? আপনার ভবিষ্যৎ এখানে আছে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আপনার ভবিষ্যৎ এখানে আছে। তাই জন্য ঈশ্বর বলছে তোমার জীব পাওয়ারফুল। যদি এই জীবে যিশুকে স্বীকার করেন, আপনার ভবিষ্যৎ পাল্টে যাবে। ও হালেলুয়া। যে হাত বলেছিল তুমি নরকে যাবে, যে বলেছিল তোমার ভাগ্য খারাপ, যদি এখনই যিশুকে গ্রহণ করতে পারেন, আপনি আর শুয়ে থাকবেন না, উঠে যাবেন। আপনার জীবন পাল্টে যাবে, আপনার মিরাকেল পাল্টে যাবে, আপনার নতুন কিছু ঘটবে। হালেলুয়া। যিশু বলছে ওঠো। ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশু সেখানে হাত না ধরে বললেন ওঠো, এই নয় খাম খাম ওঠো। আমাদের অনেক ধারণা, পাস্টার, কেউ কেউ বলে পাস্টার একটা প্রার্থনা লিখে দাও না, তাহলে আমি ওটা করব। এটা কোনো সংস্কৃতির মন্ত্র নয় যে আপনাকে লিখে দেবে আর আপনি মুখস্থ করুন। আপনি বুঝুন আর না বুঝুন, আপনি মুখস্থ করবেন কেন? আপনি জানেন না ওর মানে কি, বাট মুখস্থ করবেন কেন? আপনি মুখস্থ চান। যিশু মুখস্থ না, হার্ট চান। হালেলুয়া। মুখস্থ দিয়ে আপনার গার্লফ্রেন্ডের একদিন মন পাবেন কারোর কোটেশন চুরি করে, বাট হৃদয়ের গল্প যদি হয়, আপনি যেমন বলুন, আপনি ওটা রিয়েল, ফেক নয়, অরিজিনাল থাকবেন। আমার যিশুকে ডাকার জন্য কোনো প্রার্থনা শিখতে হয় না। আপনি আপনার মাতৃভাষায়, আপনি আপনার মতো করে, আপনি আপনার বাবার সঙ্গে কথা বলবেন। এর জন্য কোনো ডায়েরি নেই, এর জন্য কোনো লেখা কোনো ওয়ার্ড নেই। আমার শুনছেন? আপনি যেমন আছেন তেভাবেই বলবেন, বাবা আমি তোমাকে ভালোবাসি যিশু নামে। দ্যাট ইজ অলসো প্রেয়ার। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, প্রেয়ার শিখতে হয় না, অটোমেটিক এসে যায় রিলেশনশিপের মধ্যে দিয়ে। ঈশ্বরের সন্তানরা, তিনি বলছেন ওঠো। যিশু হাত ধরেননি। যদি হাত ধরতো, ও সারা জীবন হাতই চাইতো। কেমন ভালো করে শুনছেন? অন্য জায়গায় যিশু হাত ধরেছে, বাট 38 বছরের জায়গায় যিশু হাত ধরে। তাই জন্য যিশুর এভরি মিরাকল আলাদা। প্রতিটা মিরাকল তিনি আলাদা আলাদা করেছেন, কারণ তিনি একরকম যদি করতে পারতেন, করলে আমরাও কপি করতাম। তাই জন্য যিশু কোনো সব যা কিছু করেছে ইউনিক, আলাদা। আর তাই তিনি হাত না ধরে, তিনি শুধু প্রশ্ন, কারণ এই ব্যক্তি আশাহীনতায়, ব্যথার মধ্যে অনেক দিন কাটিয়েছেন। তার সব ছিল, বাট একটা জিনিসের অভাব ছিল, নাম তার বিশ্বাস। কেমন বলে বিশ্বাস? এই বিশ্বাস। আজ আমি বারবার একটা কথা প্রচার করি আর বারবার বলি, বিশ্বাসে ঈশ্বর পাওয়া যায়, বিশ্বাসেই তিনি সন্তুষ্ট হন। আপনি যিশুকে ফুল দিতে হবে না, ক্যান্ডেল দিতে হবে না, বাট যিশুকে বিশ্বাস দিন, আপনার ভগ্নচূর্ণ হৃদয় দিন। খামান ভালো করে শুনুন, পিওর হৃদয়, খাঁটি হৃদয়, ভালো হৃদয় নো, ভাঙা হৃদয়, চোট খাওয়া হৃদয় আপনি যিশুকে দিন। কারণ যিশু বিশ্বাস চান।
এই লোকটি শুয়ে শুয়ে এমন হয়ে গেছে, সে ভেবে নিয়েছে আমি আর উঠবো না। আমাদের অনেকের ধারণা তাই। কেউ কেউ এসে এরকম বলে, পাস্টার আমাকে কেউ কিছু করেছে। অনেক দিদি বলে, আমি এই ঘরে আসার পর আমার এত প্রবলেম হচ্ছে। তার মানে ঘরটা খারাপ। আমি বলছি ঘর খারাপ না, আপনার বিশ্বাসটা খারাপ হয়ে গেছে, একটু মলম লাগান। আমি যেখানে যাব, আমার যিশু যদি আমার সঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছে, তাহলে কোনো ঘর খারাপ হতে পারে না। কারণ তিনি কখনো মিথ্যা বলেন না। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমার ঈশ্বরের বাক্য চিরকাল এক থাকে। সেই বাক্য বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকি। তার মানে যে ঘরে আমি গেছি আমার সঙ্গে সঙ্গে থাকেন, মানে যিশু আমি পা রাখা মানে একই পা যিশুও রেখেছেন। শুধু আপনার প্রবলেম এটা, আশেপাশের লোক শোনাচ্ছে এই ঘরে একজন না সুসাইড করেছে। আমি ফের বলছি, যদি আপনাদের জানা থাকে বলবেন, কলকাতার ভিতরে যদি বড় ফ্ল্যাট ভূতের জন্য কম দামে বিক্রি হচ্ছে, আমাকে দেবেন, আমি কিনবো। আমার কাছে কম পয়সা, আমি কিনবো। কেন যে ফ্ল্যাটে ভূত থাকে সে ফ্ল্যাটে আমি থাকতে চাই। কারণ আমাদের ধারণা যে ওখানে ও মরে আছে। ও কিন্তু মরার আগে বলেনি যে আমি গলায় দড়ি দিচ্ছি বা আগুন লাগাচ্ছি, এই ঘরে আমি থাকবো, একবারও বলেনি। বাট আপনার বিশ্বাস ও আছে। বাট যিশু বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, বাট আপনার বিশ্বাস নেই তিনি আপনার সঙ্গে আছে। ঈশ্বরের সন্তানরা, ঘর না পাল্টে আপনার হৃদয়ের বিশ্বাসটা পাল্টান। যিশু বলছে, যেই শুয়ে পড়েছে বলছে, পারতেন যে হাত ধরে ওঠো, নো, বলছে ওঠো, একটা একদম ডাইরেক্ট, এরকম না, প্লিজ ওঠো, নো। ইংলিশ বাইবেল পাবেন না, ওখানে কোথাও যিশু প্লিজ বলেছে, নো, বলছে ওঠো, গেট আপ, রাইজ। যেই বলেছে আর কোনো কথা বলেনি, লোকটা ওই ধমকিতে কি ব্যাপার, একদিন চলতো না, করতো না, ঘুরতো না, উঠে গেলাম। এবং যারা ওই পুকুরের জন্য বসছিল তারাও এদিকে ঘুরে দেখছে। ঈশ্বরের সন্তান, কোন জায়গায় দাদা কাকা পাওয়া যায় সেখানে গেলেই হবে। আরে আপনার দরজায় যিশু আসতে চান, শুধু আপনার বিশ্বাসটা দিয়ে দিন, এখানেই আপনি চাঙ্গাইয়ে লাফালাফি শুরু করে দেবেন। ও কেমন শুনতে পান? হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু জানেন তার বিশ্বাসে প্রবলেম, তাই প্রভু যিশু চাইলেন যেন তিনি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ায়। আমাদের ধারণা হ্যাঁ প্রভু তুমি তো মহান, প্রার্থনা করছি তাহলে 1 কোটি টাকা পাইয়ে দাও। প্রভু দেন না। প্রভু পারতেন দিতে, কারণ তিনি মঙ্গলময়, তিনি পারেন, বাট তিনি দেবেন না। তিনি বলছেন, হ্যালো আমি চাই না তোমাকে 1 কোটি টাকা দেব, আমি চাই তুমি তোমার নিজের পায়ে দাঁড়াবে, নিজের হাত ব্যবহার করবে, নিজের হাতে খাটবে, অল্প অল্প হবে, অল্প অল্প পাবে। কেমন শুনছেন? কারণ প্রভু যিশু চেয়েছিলেন যেন সে তার নিজের আশ্চর্য কাজ নিজেই অভিজ্ঞতা লাভ করে। ও হালেলুয়া, হালেলুয়া। যেদিন নিজেই যিশু নামে সুস্থ হয়ে যাবেন, প্রার্থনা করবেন আর সুস্থ হয়ে যাবেন, সেদিন আপনার এনকারেজমেন্টটা আলাদা রকম হবে, সেদিন আপনার বিশ্বাসের লেভেলটা আলাদা রকম হবে, সেদিন আপনি বুঝে যাবেন আপনার প্রার্থনায়ও কতটা পাওয়ারফুল, শক্তিশালী। ও হালেলুয়া। আজকে যারা মা বোনেরা রয়েছে, যারা চাল সন্তান আজকে নিজে হাত রাখবেন আর প্রার্থনা করবেন যে প্রভু তুমি আমাকে সন্তান দেবে, এটা আমি বিশ্বাসে চাইছি। যদি এটা 38 বছর ধরে হয়নি, আমি জানি হয়নি, বাট আজকে তোমার যিশু নামে প্রার্থনা করে বলছি তুমি অভিষেক করো যেন আমার গর্ভে সন্তান আসে আর আমি তোমার টেস্টিমনি দিতে পারি।
God is the blessing করুন নিজেকে, আর আজকের আশীর্বাদ নিন, কারণ ঈশ্বরের ক্ষমতা রয়েছে আপনাকে আশীর্বাদ করা, কারণ তিনি চান যেন আপনি নিজেই বিশ্বাস করতে পারেন আপনার মিরাকেলের। হালেলুয়া। আজকে যারা চাকরির জন্য প্রার্থনা করছেন, আজকে নিজের হাত নিজের মাথায় রাখবেন আর বলবেন, প্রভু আজকের আমি যিশুর নামে নিজেকে অভিষেক করছি, তুমি আমার ফিউচার চাকরির ব্যবস্থা করবে, তুমি আমার ব্যবসাকে উঠাবে, তুমি আমার পরিবারের শান্তি আনবে, তুমি আমার জীবনে কার্য করবে। আজকে নিজের ঘরের অশান্তির জন্য ঘরে ফিরবেন, নিজের চৌখাটে দাঁড়াবেন আর নিজেই হাত রেখে প্রার্থনা করবেন আর বলবেন, প্রভু আমি বিশ্বাস করি তুমি এই ঘরে তোমার শান্তি দেবে, আর ঈশ্বর অবশ্যই দাঁড় করাবেন। ও হালেলুয়া, oh hallelujah. Second point, come on, take your bed. Come on, ভালো করে শুনুন সে সন্তানরা। লোকটি প্যারালাইসিস, লোকটি 38 বছর ধরে তার সামনে একটা পুষ্করণীতে অর্থাৎ পুকুরে ওইটুকু নামতে পারছে না, আর যিশু এসে প্রথম শব্দ বলেছে ওঠো, আর সেকেন্ড শব্দ বলেছে টেক ইউর বেড, খাট তুলিয়া নাও। যেই কথাটা শুনি আমাদের মধ্যে প্রথম প্রশ্ন আসে, যিশু কি পাগল? যিশু দেখতে পাচ্ছে লোকটা নড়তে পারে না, চড়তে পারে না, আর যিশু গিয়ে বলছে খাট তুলিয়া নাও। আজকের ঈশ্বরের সন্তানরা দেখে মনে হয় আপনি শেষ হয়ে গেছেন, আপনি দ্বারা হবে না, আপনি পারবেন না, বাট আজকের প্রভু যিশু বলছে হ্যালো, খাট তুলিয়া নাও। আপনি বলছেন পাস্টার আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার সম্ভব নয়, বাট আজকে শুনে নিন, যিনি আপনাকে ম্যানুফ্যাকচার করেছে ইম্মানুয়েল যিশু, তিনি জানে আপনার ক্ষমতা কতটা, তিনি জানে আপনার জোর কতটা, তিনি জানে আপনার হাতে হবে, আপনার দ্বারাই হবে, আপনি আপনার স্বপ্ন পূর্ণ করতে পারবেন, আপনি আপনার ব্লেসিংকে আনতে পারবেন। তিনি তার আস্থা আপনার উপর রেখেছে, তিনি বলে তুমি যদি চাও আমি তোমাকে দেব। তিনি বলছেন ঠিক your bed. ঈশ্বর বাইবেল ভার্স বলে, যোহন তার 5 অধ্যায় 8 পদ বলে, যোহন 5 অধ্যায় 8 পদ। কেমন একসাথে পড়ি। যিশু তাকে কইলেন ওঠো, তোমার খাট তুলিয়া নাও। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, ঈশ্বরের সাথে খাট তুলিয়া নাও। লোকটি শুয়ে আছে, সে জানে না, সে কখনো ভাবে সে পাশে যেতে পারে না, সে হামাগুড়ি দিতে পারে না, সে কিচ্ছু করতে পারে না, আর তাকে বলছে খাট তুলিয়া নাও। আজকের আপনি বলছেন আমি প্রার্থনা করতে জানি না পাস্টার, আমি বাইবেল পড়তে জানি না পাস্টার, আমি পড়াশোনা জানি না পাস্টার, আমি প্রচার করতে পারি না পাস্টার, আমি ঠিকমতো প্রার্থনা করতে পারি না। আজকের ঈশ্বর আপনাকে বলছে হে খাট, হে প্রার্থনা শুরু করো, হে পুলপিটে তুমি গান গাও, হে পুলপিটে তুমি বাজাও, কারণ আমি বলেছি 2025 আপনার যে বসার জায়গা নয়, বাট পুলপিটে ওঠার বয়স। বাট আপনি এখনো জড়সড়, আপনি এখনো বলছেন না আমার দ্বারা হবে না, আমি শুয়ে আছি বেটার, বাট ঈশ্বর বলছে হ্যালো তুমি শোবে না, বাট যারা তোমাকে শুয়ে দেখেছে তারা তোমাকে এটাকে নিয়ে হাঁটতে দেখবে। ও হালেলুয়া। যারা আপনাকে ইগনোর করেছে, যারা বলেছে আপনার দ্বারা কিছু হবে না, আপনার দিয়ে হবে না, আজকের ঈশ্বরের বাক্য আপনাকে বলছে আপনার দ্বারাই হবে। যেটা আপনাকে আঁকড়ে রেখেছে, যেটা আপনাকে ধরে রেখেছে, সেটাই আপনার টেস্টিমনি হবে। আজকে যে বিছানায় শুয়ে রয়েছেন, যে রোগে আপনি জর্জরিত, যে কষ্টে আপনি জর্জরিত, লোক বলেছে ওখান থেকে আপনি বেরোতে পারবেন না, আজকের গড ঈশ্বরের বাক্য আপনাকে বলছে ওটাকে তুলে নিয়ে তুমি লোককে দেখাবে তোমার টেস্টিমনি। ও হালেলুয়া। এই জন্য অসুস্থতা সমস্যা আসে না যে আপনি কুরে কুরে কাঁদবেন। অসুস্থতার সমস্যা এই জন্য আসে আপনি তার লোক বলবে কি ব্যাপার তুমি ওতে শুয়েছিলে, তুমি বলে হে যে আমাকে শুয়ে রাখে আমি তাকে, এ ভাববে হে তুমি আমার উপরে থাকবে, আমার ছাড়া তুমি চলতে পারবে না, আমার ছাড়া তোমার আইডেন্টিটি নেই। আপনি বলে হে তুমি জানো না কে কার সাথে আমার এনকাউন্টার হয়েছে। অসুস্থতা শুনে নাও, সমস্যা শুনে নাও, ব্যথা শুনে নাও, অনেক কেঁদে কেঁদে টুকরে টুকরে কেঁদেছি, এবার তুমি আমাকে জড়াতে পারবে না, আমি তোমাকে নিয়ে আমি দেখাতে চাই এইটা নয়, আমি দেখাতে চাই এই জন্য আমার অসুস্থতা হয় না, আমি মরে যাব। এই জন্য অসুস্থতা হয়, আমি টেস্টিমনি দেব, আমি সাক্ষ্য দেব। ও খাবার শুনতে পাইনি। হালেলুয়া। শয়তান বলছে
তুমি ইয়োবকে, আমি প্রচার করবো, আমি আজ সকালে একটা থট পেয়েছি আর আমি বলেছি আমি প্রচার করব। শয়তান এসে ঈশ্বরকে বলেছে, ইয়োবকে তুমি সব দিয়েছো, তাই সে, আমরা অনেক সময় চার্চে এই জন্য আসি, চার্চে গেলেই সব ঠিক হয়ে যাবে, আমার বউ ফিরে আসবে, আমার স্বামী ফিরে আসবে, বাচ্চা লয়ার হয়ে যাবে, ডক্টর হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, আমার সব দিক দিয়ে টাকার বৃষ্টি আসবে, আমার কোনো ব্যাপার নাই, আমার জীবন একদম। শয়তান গিয়ে বলছে, ইয়োবকে তুমি সব দিয়েছো, তাই জন্য ইয়োব তোমার আরাধনা করে। ঈশ্বর বলছে, হ্যালো, ইয়োব পাওয়ার জন্য আরাধনা করে না, আমি ইয়োবকে চিনি, সে কেন আমার আরাধনা করে। আজকের অনেক চার্চ বলে এলেই পাওয়া যায়, আজের আপনি বলুন, হে আমি পাওয়ার জন্য তোমার কাছে যাওয়া, আমার টাকার জন্য ঈশ্বরের কাছে যাওয়ার দরকার না, আমার দুই বাহু যথেষ্ট, আমার এভরিথিং যথেষ্ট, আমি টাকার জন্য যাই না, আমি আমার সালভেশন, পরিত্রাণ, মুক্তি, স্বর্গ রাজ্যের জন্য যাই। ও হালেলুয়া। তা বলছে, শয়তানকে বলছে, তুমি গিয়ে দেখতে পারো, আমি ম্যানুফ্যাকচার করেছি ইয়োবকে, আমি এভরি নাট বল্টু ইয়োবের জানি, তুমি যেদিক দিয়ে ঢিলা দিতে পারো আমি জানি, আমার ইয়োবের পার্টস খুলে যাবে না। কেমন শুনছেন? আজ শয়তানকে বলে, শয়তান তুমি যা খুশি করো, কাম টু মাই হাউস, যে কোনো বিষয়ে যেখানে ইচ্ছা নাড়িয়ে দেখো, যেখানে ইচ্ছা ঝড় তুলে দেখো, তুমি ভাবছো আমাকে ডুবিয়ে দেবে, একদিন দেবে তোমাকে কাঁধে করে যেখানে ইচ্ছা ফেলতে পারি। অনেক সময় শয়তান বলবে আপনাকে কন্ট্রোল করছে, আসলে শয়তান বিশ্বাসীকে শয়তান কন্ট্রোল করে না, বিশ্বাসী শয়তানকে কন্ট্রোল করে। শয়তান ভাবছে আমি ইয়োবকে পরীক্ষা নিচ্ছি, ইয়োব বলছে আসলে তুমি পরীক্ষা নিচ্ছ না, তুমি যা যা কেড়েছো তার ডবল আমি আদায় করে ঠিক নেব। ও হালেলুয়া। ওরা শয়তান ভাবছে আপনাকে ক্যান্সার দিয়েছে, আপনাকে রোগ দিয়েছে, আপনাকে সমস্যা দিয়েছে, আপনি কাঁদবেন আর ডুবে যাবেন। ঈশ্বর বলছে, হ্যালো, বিশ্বাস রাখো, আপনি যখন উঠে দাঁড়াবেন ওই টেস্টিমনি দ্বারা যেটা শয়তান এনেছিল সেটা গল্প শুনিয়ে অনেক লোককে ঈশ্বরের মন্দিরে আপনি নিয়ে আসবেন। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর বলছে তুমি খাট তুলে নাও, লোকটা কিছু বলেনি, উঠেছে, খাট তুলে নিয়েছে। ভালো করে শুনবেন, যখন খাট তুলে নেবেন কিছু লোক আপনাকে দেখবে। কেমন শুনছেন? কেমন শুনছেন? যখন শুয়ে থাকবেন তখন তারা বদার করে না, যখন শুয়ে থাকবেন তারা বদার করে না, যখন খাট তুলে নেবেন কিছু ধার্মিক আপনার ঘরে ছুটে আসবে। প্রার্থনা বন্ধ করো, ধর্ম পরিবর্তন করছো। যখন আমার খাওয়া জোটেনি কোথায় ছিলে তুমি দাদা? যখন আমি কান্নায় ছিলাম কোথায় ছিলে তুমি দাদা? যখন আমি যন্ত্রণায় ছিলাম কোথায় ছিলে পাড়ার প্রতিবেশী? তাই যখন খাট তুলে নেবেন কিছু লোক এসে আপনার প্রার্থনা ভাঙতে চাইবে, আপনার জায়গা স্তব্ধ করতে চাইবে। আপনি বলে, হে ভালো বলছি চলে যা, কেন আমার প্রভু শিখিয়েছে প্রেম করতে। এটাকে আমার দুর্বলতা ভাববেন না, এটাই আমার সবলতা, এটাই আমার টেস্টিমনি। আমি আপনাদেরকে বলছি এই জন্য যিশুতে, কারণ যিশুতে এসছি বলে আমার ঘরে ঢুকে আমাকেই অপমান করছো, আর আমি নম্রতার সাথে তোমার অপমান সহ্য করছি। এটাই যিশু। ঈশ্বরের সন্তানরা, অনেক সময় আমাদের নম্রতাকে অনেকে দুর্বলতা মনে করে, বাট ডোন্ট ওয়ারি, আপনি আপনার নম্রতায় ধরে রাখুন, ঈশ্বর আপনাকে উচ্চকিত করবে। ও হালেলুয়া। বাইবেল সে কাঁধে তুলে নিয়েছে, আর তুলে নিয়ে যখন যাচ্ছে কিছু লোক দেখছে আর বলছে, এই আজ না বিশ্রামবার, আজ না উমুক খেলার দিন, তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি পাল্টে গেছো, কেন খেলবে না, কেন এটা করবে না, কেন ওটা করবে না। যখন আপনি শুয়ে থাকবেন তারা জিজ্ঞাসা করবে না, বা যখন আপনি টেস্টিমনি দেবেন তাদের গায়ে ফোসকা পড়বে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, যখন আপনি কষ্টে থাকবেন তারা খোঁজ নেবে না, বা যখন আপনি যিশুতে মিরাকলের সাক্ষী হবেন তারা আপনার বিরুদ্ধে কথা বলবে। ও হালেলুয়া। বলছে তারা, যারা বলছে তারা বলছে বিশ্রামবারে তুমি খাট তুলেছো কেন? কেন বিশ্রামবারে খাট তোলা তো নিষেধ আছে। 38 বছর ধরে শুয়ে আছে, এরা কেউ যায়নি, বাট যেদিন মিরাকেল দেখেছে সেদিন ওরা ধর্মের দোহাই দিচ্ছে, খাট কেন তুলেছো? ঈশ্বরের সন্তানরা, ওরা নিয়ম পালন করে আর আমরা যিশুর বিজয় পালন করি। হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান, আপনি যেখানে রয়েছেন ঈশ্বর চায় ওই জায়গা থেকে উঠতে।
ঈশ্বর চায় না আপনি যেখানে বসে রয়েছেন, যদি আপনি আজকে বেডে শুয়ে রয়েছেন, আজকে যিশু নামে ট্রাই করুন আর বলুন, প্রভু আমি এটাকে উঠাতে চাই, আমি এখানে শুতে চাই না। শয়তান ভাবছে আমাকে শুইয়ে দেবে, ও জানে না ও শোয়াতে পারবে না, বাট ওকে আমি চাকিয়ে নিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে ব্যবহার করব। ও হালেলুয়া, ও হালেলুয়া। বাইবেল বলে খাট তুলিয়া লও। নাম্বার 3, কেমন কেমন কেমন, এই শুধু নয় খাট তুলেছো ওকে না, বলছে খাট তুলে দাঁড়িয়ে থেকো না। ঈশ্বরের সন্তানরা, দাঁড়িয়ে থাকা মানে অতীত মনে পড়বে। দাঁড়িয়ে থাকা মানে অতীত, অতীত কেমন অতীত। তাই জন্য ঈশ্বর চায় না আপনি দাঁড়িয়ে থাকুন। ঈশ্বর চায় ওই জায়গা আপনি যত তাড়াতাড়ি পারেন ত্যাগ করুন। যেখানে সমালোচনা হয়, যেখানে কুৎসা আলোচনা হয়, যেখানে নেগেটিভ কথা হয়, যেখানে অন্য বাজে কথা হয়, আপনি সেখানে বসে থাকবেন না, আপনাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। ও আমার শুনতে পাইনি? হালেলুয়া। আমি ওই গান আর গাই না, আমি ওই সঙ্গে থাকি না, আমি ওই আলোচনায় থাকি না। দরকার হলে ওই পার্টি ত্যাগ করুন, ওই বন্ধু ত্যাগ করুন, ওই ফেলোশিপ ত্যাগ করুন। ওটা আমার আপনার জন্য নয়। যখন ঈশ্বর আমাদের জীবনে মিরাকেল করেছে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদেরকে এগিয়ে সামনে এগোতে হবে। ও হালেলুয়া। 38 বছর ধরে খাটের উপরে লোকটি ভাবছে আমি শুয়েছিলাম, আমি আজ তুলবো কি করে, আমি তো পঙ্গু। এই খাট আমাদের জীবনকে দেখায়। অনেক সময় আমাদের জীবন থেমে গেছে, আমাদের জীবন একটা জায়গায় স্তব্ধ হয়ে গেছে, আমাদের থিঙ্কিং একটা জায়গায় থেমে গেছে, আমরা ওর থেকে বাইরে ভাবতেই পারি না। অনেক সময় আমরা ভয় পাই, অর্ধেক সময় তো আমরা নিজেরাই স্যালেন্ডার করে দিই। আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, এখানে আমরা বলছি হালেলুয়া প্রেজ দ্য লর্ড, বাট যেই কোনো ঘরে একা হবে, আমি আগেও বলেছি, যত বড় ঘর তত বেশি ভূত। যদি একটা রুমে থাকি কোনো কিছু নেই, থাকতেই হয়, কোনো আওয়াজ পায় না, বাট যে দোতলা রুমে থাকি মনে হয় উপরে ঠক ঠক করলো না। অনেকে বলে পাস্টার আমার বাড়িতে শুধু অমঙ্গল হচ্ছে, আমার ঘরটা চেঞ্জ করতে হবে। ঘর চেঞ্জ নয়, আপনাকে চেঞ্জ হতে হবে। কেমন ভালো করে শুনুন। কেন না, আমি শুনেছি ওই ঘরে সুসাইড করেছে। আজ শুনেনি সেই দিদি বা দাদা, আমি জানি না, আমি আজ উত্তর দিচ্ছি। ওই দাদা বলে গেছে এই ঘরে থাকবো, সুসাইড করার সময়, আগুন লাগানোর সময়, গলায় দড়ি দেওয়ার সময় বলেছে এই ঘরে থাকবো, বলে গেছে। কিন্তু আপনার বিশ্বাস ওই ঘরে আছে। বাট যিশু বলে গেছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, বাট আপনার বিশ্বাস নেই। বিশ্বাসী যখন কোনো ঘরে পা রাখে, এর অর্থ যিশু স্বয়ং সেই ঘরে পা রাখে। ওই জন্য বলেছি, যেখানে মন্দ আত্মা, কলকাতার বুকে যদি কোনো ফ্ল্যাট থাকে, বড় ফ্ল্যাট, যেখানে মন্দ আত্মা থাকে, প্লিজ কম দামে আমাকে বেচে দিন, আমার ফ্ল্যাট দরকার। আর এমনিতে তো কম দামে পাবো না, 2-4 জন মরেছে টরেছে, ওরম হলে কম দামে পাবো। কারণ আমার বিশ্বাস দাদা বা দিদি ওই ঘরে নেই, আমার বিশ্বাস আমি যেখানে যাব আমার ঈশ্বর সেখানে থাকবে। ও হালেলুয়া। ঈশ্বর সাথে আপনি বেরোতে পারেন না, আপনার থিঙ্কিং থেকে বেরোতে পারেন না, আপনার চিন্তা থেকে বেরোতে পারেন না। আপনি প্রভুতে তো চলে আসেন, বাট আগে বাড়তে পারেন না, এখনো পিছন। বাচ্চাটা কাঁদছে কেন রে? বাতাস লেগেছে। আর পাস্টারও ফু মারে যিশুর নামে, বিকজ আপনি এখনো স্টিল ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, ছাড়তে পারেননি। ঈশ্বরের সন্তান, আপনাকে জায়গা পাল্টাতে হবে। প্রভু যিশু যখন আপনার জীবনে এসছে, আপনি সেম জায়গায় আর দাঁড়াতে পারেন না। আপনার জীবন যখন পরিবর্তন হয়েছে, আপনি সেম জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না। আপনার জায়গার পরিবর্তন দরকার রয়েছে। আপনি যা করতে না তা করতে পারেন না, এবার আপনাকে জায়গা পাল্টাতে হবে। আপনি এবার চার্চে আসবেন, ঈশ্বরের মন্দিরে আসবেন, আপনার সহভাগিতা পাল্টে যাবে, আপনার গান পাল্টে যাবে, আপনার কথাবার্তা পাল্টে যাবে। দরকার চেঞ্জ হওয়া। ঈশ্বরের সন্তান, এগোনোর প্রয়োজন রয়েছে।
আমরা এগোতে পারি না, আমরা ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকি, আমরা ওখান থেকে বেরোতে পারি না। বাট আজকের ঈশ্বরের বাক্য বলছে চলিয়া বেড়াও। কারণ পাশে চলিয়া বেড়াও, হ্যাঁ কেমন চলিয়া বেড়াও। আমরা প্রার্থনা করতে আসি, আমরা বলি পাস্টার হাতে ব্যথা, ওদিকে বলছে আসুন আমরা ঈশ্বরের উপস্থিতিতে হাত ওঠাই। এরম করেছি একটু ব্যথা থাক, নো। ঈশ্বর যখন বলেছে ওঠাই, আপনি ওঠানোর চেষ্টা করুন। কারণ ঈশ্বর নামানোর নয়, ওঠানোর ঈশ্বর। ঈশ্বর চায় আপনার জীবনে মিরাকেল করতে। হালেলুয়া, ও হালেলুয়া। আপনাকে বেরোতে হবে। আপনি যতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবেন আপনার মনে পড়বে এখানে ঘুমাতাম, এখানেই শুতাম, এখানেই ও আমার ভালো ছিল, ওকে আমি চিঠি লিখতাম, ওকে আমি মেল করতাম, ওকে আমি মেসেজ করতাম, ওকে আমি লাভ লাভ লিখতাম। ঈশ্বর যখন আপনাকে বেরোতে বলেছে, বলুন আর মেসেজ করব না, আর তোমাকে ফিরেও দেখব না। এখন তুমি অন্য জনার আর আমি এখন অন্য জনার। যেই দুঃখ পাই, পুরনোর কথা মনে পড়ে, ও আমার ভালো ছিল। যত হাসুন মনে মনে কিন্তু মনে পড়ছে। আপনি নো নো নো, আমি যে রিলেশন ছেড়ে এসেছি আমি আর সেই রিলেশনশিপে যাব না। আমি যে সম্পর্ক ত্যাগ করেছি সে সম্পর্কতে যাব না। এখন আমি যিশুতে সামনে এগোনোর সময়। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর আপনার জন্য আরো বেটার কিছু রেখেছেন। ছেলেমেয়েরা একটু হলেই কেঁদে ফেলে, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি শেষ। হ্যাঁ, ডিপ্রেশন গিয়ে বসে থাকবে আর শুধু স্যাড সং শুনবে, স্যাড সং শুনবে, বোতল কিনবে, খাবে, পড়ে থাকবে। বলছে মারা কিছু কিছু সময় আমার ছেলের বউ চলে গেছে। আজ যে সমস্ত ছেলেরা শুনছেন শুনে নিন। বলছে বউ চলে গেছে, সিগারেট খাচ্ছে, মদ্যপান করছে। আপনি কি বলছেন আপনার বউ দুঃখ পাবে? ও বলে বেঁচে গেছি এর থেকে। দ্যাট ইজ দ্য ট্রু। এটাই সত্য। তাহলে আজকের আমি আপনাকে বলছি আপনি আরো ভালো হন, ওখান থেকে বেরিয়ে আসুন, নেশা থেকে বেরিয়ে আসুন, নিজের জীবনকে গুছিয়ে নিন, যিশুর জন্য আগে বাড়ান। যখন আপনি সাকসেসে যাবেন ও আফসোস করবে, ও আফসোস করে বলবে কাকে ছাড়লাম সেদিন আপনার পাওনা। হালেলুয়া। ঈশ্বর আমাকে আগে বাড়তে বলেছে। আমি আরো পড়াশোনা করব, আমি আরো নিজেকে গোছাবো, আরো নিজেকে স্মার্ট করব, আরো নিজেকে বুদ্ধিমান তৈরি করব, আরো ক্যারিয়ারে ফোকাস করব। আমি আমার গল্প পেয়ে গেছি, আমাকে একদিন ওরা দেখবে আমি কি ছিলাম আর কি হয়েছি। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে দাঁড়ানোর জন্য নয়, এগোনোর জন্য বলেছেন। কেমন তিনি বলছেন চলিয়া, তার মানে তিনি বলছেন থামবে না। কেমন থামবো না, এই আমি থামবো না, আমি থামবো না। যত বাঙালি কিন্তু কাঁকড়া, চানা নাই বা চানা আপনার কিন্তু পা টানবে, আপনাকে পিন দেবে, আপনাকে উত্তেজিত করবে, আপনাকে চেয়ার কেড়ে নেবে, আপনাকে বলবে ঠেলে দেবে। আপনি বলবেন আমি চর্চার আসবো না। বাক্য বলেছে থামবো না, কারণ থামবো না। পাস্টার যদি আমার সাথে বাজে ব্যবহার করে তবু আমি থামবো না। যদি আমাকে নিচে বসতে দেয় তাও আমি থামবো না। আমাকে যদি চায়ের লাইনে কেউ ধাক্কাও দিয়ে দেয় থামবো না। চা না পেলেও থামবো না, কারণ আমি থামবো না। ঈশ্বর আপনাকে থামানোর জন্য ডাকেনি। খ্রিস্টীয় বিশ্বাসী জীবন থেমে যাওয়া নয়। কেমন খ্রিস্টীয় বিশ্বাসী যে জীবন এভরিডে চলার। কেমন বলে এভরিডে চলার, কেমন এভরিডে চলার। আর যখন এভরিডে চলবেন এভরিডে বাধা আসবে, আর এভরিডে বাধা আসে মানে এভরিডে টেস্টিমনি হবে। কেমন শুনছেন? হালেলুয়া। এভরিডে খ্রিস্টান লাইফে প্রবলেমের লাইফ, আর এভরিডে সামনে আগানোর লাইফ। শয়তান আসবে, না করবে করবে, যা খুশি করছো করো, সব আমি তো এগোবো। ঈশ্বরের সংগ্রাম। ঈশ্বর আমাদের ডেকেছে সামনে এগোনোর জন্য। ঈশ্বর বলছেন চলিয়ে বেড়াও, ওয়ার্ক। আসলে খ্রিস্টান লাইফ ওয়ার্ক। আমরা থেমে যাই।
আমরা একটু কিছু হলে কেঁদে দিই, আমরা একটু কিছু হলে ডিপ্রেস হয়ে যাই, আমরা একটু কিছু হলে যন্ত্রণায় থাকি, একটু কিছু হলে বলি আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার চলবে না, আমি থেমে গেলাম। এবং কি লোক বসেই 2 ঘন্টা ভাবে, যে দিদি কেমন, না ভালো লাগছে না রে, চলো চার্চে যাই, না না যাবো না রে, ভালো লাগছে না। আপনি ঘরে বসে কি করে নেবেন? যত বেশি ভাববেন প্রেশার বাড়বে, সুগার বাড়বে, আপনি আরো ওখানে শোবেন। বাট ঈশ্বর বলেছে হে তুমি থামবে না। থামবে না মানে এভরিডে এসো, থামবে না মানে এভরিডে নন স্টপ প্রার্থনা করবে। কেমন শুনছেন? একবার প্রার্থনা করে ক্লান্ত হবেন না, এভরি টাইম এভরি সেকেন্ডে প্রার্থনা করবেন। যতক্ষণ শক্তি আছে প্রার্থনা করুন, কেন প্রার্থনা যেন চলমান থাকে, অবিরত প্রার্থনা করো। ও হালেলুয়া! এভরি ডে, এভরি সিচুয়েশন, এভরি দর্শন, এভরি ভিশন, যা কিছু আপনি দেখেন কন্টিনিউ প্রার্থনা করবেন, চলতে থাকবেন, কারণ চলা লোককে থামিয়ে দেওয়া যায় না। কেমন হালেলুয়া! ও হালেলুয়া! যোহন তার 5:8 বলে, যোহন তার 5:8 বলে, যিশু তাহাকে কইলেন ওঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া, কেমন চলিয়া চলিয়া। আজকের ঈশ্বর চান যেন আপনি চলে বেড়ান। আপনার যন্ত্রণা আছে, আপনার ব্যথা আছে, আপনার কষ্ট আছে, আপনার 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 কান্না আছে, বাট ঈশ্বর বলেনি থেমে যান, ক্যারি করুন এভরিথিং, এভরিথিং নিন আর যিশুতে সামনে এগোন। কখন আপনার কাছ থেকে তিনি নিয়ে নেবেন আর আপনি আরো পিস, আরো শান্তিতে সামনে এগোবেন। ও হালেলুয়া! আপনার বার্ডেন, আপনার যন্ত্রণা, আপনার ব্যথা আজকে যিশুতে দিন, তিনি আপনাকে সামনে নিয়ে যাবেন। নম্বর 4, সিন নো মোর। কেমন পাপ, কেমন পাপ, কেমন পাপ করো না। যোহন তার 5:14 বলে, যোহন 5:14, পরে তারপরে যিশু ধর্মধামে তাহার দেখা পাইলেন আর তাহাকে বলিলেন দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। আরো অধিক, অর্থাৎ বাইবেল বলে না সে লোকটি পাপ করে শুয়েছিল, বাট বাইবেলে এই পত্র বলে যে তুমি যদি পাপ করো, অর্থাৎ সে যখন সুস্থ হয়েছে সে মন্দিরে গেছে। কোথায় গেছে? আর তার সঙ্গে যিশুর দেখা হয়েছে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি সুস্থ হয়ে কোথায় যান? হতে পারে আপনি প্রথমবার যিশুর কাছে এসেছেন, বাট আপনি না চিনে ফিরে গেছেন, বাট এর অর্থ এই নয় যিশু আপনাকে ভুলে গেছে। যিশু সেকেন্ড টাইমও আপনার সাথে কথা বলতে চান। হালেলুয়া! আপনি তাকে চিনুন আর নাই বা চিনুন, তিনি দ্বিতীয়বারও আপনাকে সুযোগ দিতে চান, তিনি দ্বিতীয়বারও আপনার সাথে গল্প করতে চান, তিনি দ্বিতীয়বারও আপনার সাথে আলোচনা করতে চান। তিনি বলেন হে তোমাকে আমি শেষ করার জন্য নয়, আমি সেকেন্ড টাইম তোমাকে আবার ধরতে চাই যাতে তুমি দ্বিতীয়বার আমার কাছে ফিরে আসো। হালেলুয়া! বাইবেল বলে যে দ্বিতীয়বার যখন তার সাথে দেখা হয়েছে সেই ব্যক্তিকে তিনি বলছেন যে তুমি পাপ করো না, পাপ করো না। ঈশ্বর ফার্স্ট সে লোকটি যখন শুয়ে আছে, অর্থাৎ 38 বছরের তার হ্যাবিট হয়ে গেছে, 38 বছর ধরে শুয়ে আছে, মানে সে শিওর যে তার হাত নড়বে না। অনেক সময় আমাদের ক্ষমতা আছে বাট আমরা পঙ্গু হয়ে গেছি। আমাদের পঙ্গু, আমরা স্পিরিচুয়াল লাইফে আমরা পঙ্গু। আজও কেউ আমার জন্য প্রার্থনা করবে, আমরা পঙ্গু। আজও কেউ বাইবেল পাঠ করে আমাকে বোঝাবে, আজও পঙ্গু। কেউ মাথায় হাত রেখে আমার জন্য প্রার্থনা করবে, আমরা পঙ্গু হয়ে গেছি। বাট ঈশ্বর আপনাকে ম্যানুফ্যাকচার করেছে, ঈশ্বর জানে আপনার মধ্যে ক্ষমতা আছে, আপনার মধ্যে শক্তি আছে, আপনি পারেন আপনার ব্রেক থ্রু আপনার লাইফে নিজে নিয়ে আসতে। অন্য জায়গায় যিশু গিয়ে হাত ধরে টেনেছেন, কাউকে ছুঁয়েছে, বাট 38 বছর ধরে যে পড়ে রয়েছে পঙ্গু একজন, তাকে গিয়ে যিশু ছোঁয়নি, কিচ্ছু করেনি। যিশু শুধু বলেছে ওঠো, এক কমান্ডে সে উঠে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন, কেন তিনি উঠতে বললেন? কারণ লোকটার অন্য কিছুর অভাব ছিল না, বাট লোকটার বিশ্বাসের অভাব ছিল। কারণ 38 বছরে শুতে শুতে সে ভুলে গেছে যে নিজের পায়ে কাজ আছে, নিজের পায়ে শক্তি আছে, উঠে দাঁড়ানো যায়। অনেক সময় আমি আর আপনি অলরেডি ভেবে নিয়েছি আমি প্রচার করতে পারবো না, আমি আরাধনা করতে পারবো না, আমি গান গাইতে পারবো না, আমি লোকের কাছে সুসমাচার প্রচার করতে পারবো না। ঈশ্বর বলেনি, বাট আপনি ভেবে নিয়েছেন কোথাও যেন আপনি পঙ্গু হয়ে গেছেন। বাট আজকের ঈশ্বর আপনাদেরকে বলতে চায় যে ওঠো, তুমি পারবে, তোমার দ্বারাই হবে, তোমার দিয়েই টেস্টিমনি বানাবো, তোমাকেই জ্বালাবো, কারণ 2025 আমি তোমাকে আলোকিত করবো। হালেলুয়া! ঈশ্বরের সন্তান, আজকের ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বাক্য বলে যেন আমরা পিছনে না তাকাই। যে পিছনে তাকায় সে লবণের স্তম্ভ হয়।
আব্রাহামকে বলেছে তুমি পিছনে তাকিয়ে না, তুমি সামনে যাও, আমি তোমাকে কনান দেব। ইসরায়েলকে বলেছে তুমি পিছনে তাকিয়ে না, মিশর ত্যাগ করেছো, করো, আমি তোমাকে কনান দেব। আজকের ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে সামনে যেতে বলে। লোটকে বলে তুমি পিছনে তাকিয়ে না, আমি তোমাকে সামনে গিয়ে মহান কিছু দেবো। আজকের ঈশ্বর চায় আমাদের জীবনে যেন আমরা যেখানে ছিলাম ওখান থেকে যখন বেরিয়ে এসছেন, আপনি সামনে এগোন, আপনি মুভ করুন। ঈশ্বর আপনাকে নতুন কিছু রেখেছেন আপনার জন্য, ঈশ্বর আপনাকে সামনে এগোতে বলেন। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে সামনে এগোতে বলে। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাদের সামনে এগোনোর প্রয়োজন রয়েছে। আমাদের যদি কোনো মন্দতা থাকে, আজকে সেটা ছাড়তে হবে। কোনো মন্দ রিলেশনশিপ ছাড়তে হবে, কোনো মন্দ অভ্যাস ছাড়তে হবে। ঈশ্বরের জীবন এত ইজি নয় যে সব কিছু নিয়ে যাওয়া যায়। ঈশ্বরের জীবনে এরকম যে তার সাথে এনকাউন্টারের পর খারাপ জিনিস ধরে রেখে যাওয়া যায় না। আজকের ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে চায় যেন আপনি পাপ না করেন। ঈশ্বরের সাথে পাপ কি? ঈশ্বর বিরুদ্ধ সমস্ত কিছুই পাপ। ঈশ্বর বিরুদ্ধ এভরিথিং পাপ। যেটা ঈশ্বরকে আপনার জীবনে বাধা দেয় সেটাই পাপ। আপনি যাকে ঈশ্বর থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যেমন সেটা আইডল, আর সেটাকে ক্রমাগত ভালোবাসা, সেটা হচ্ছে পাপ। আজকের ঈশ্বরের সন্তানরা, আসলে তিনি বলতে চাইলেন এই মানুষদেরকে নয়, তুমি ঈশ্বরের আরাধনা করো। কারণ যখন তিনি গেছেন, যখন সেই লোকটি গেছেন, আর তখন যাওয়ার পর তখন তাকে জিজ্ঞেস করেছে, এই তুমি বিশ্রামবারে খাট নিয়ে যাচ্ছ কেন? এটা তো বারণ ছিল। আর সেই লোকটি, তখন লোকটি বলেনি যে আমি নিয়ে যাচ্ছি, আমার খাট আমার ব্যাপার। নো, সে বলছে যে আমাকে সুস্থ করেছে সে বারণ করেছে, সে নিয়ে যেতে বলেছে। আর সে বলেছে, শুধু তাই নয়, পরবর্তীকালে যদি আপনি দেখেন যে পরের পাঠটা যে বলছে, যেই যিশু বলেছে আর পাপ করিও না, আর তারপর বাইবেল বলে যে সেই চলে গেছে, সে তখন লোকদেরকে বলছে ইনিই আমাকে বলেছিল। অনেক সময় আমরাই প্রভুর কাছ থেকে মিরাকেল নিই, আমরাই প্রভুকে সুবিধা মতো গালাগালি দিই, আমরাই প্রভুর কাছ থেকে আশীর্বাদ নিই, আমরাই প্রভুকে নিজের স্বার্থের জন্য ধরে দিই। দ্যাট ইজ দ্য পাপ। আপনি যখন ঈশ্বরকে জলাঞ্জলি দেন আপনার স্বার্থের জন্য, আপনার ইচ্ছার জন্য, দ্যাট ইজ দ্য পাপ। আজকের ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশু আছে মানে আমাদের এখনো সময় আছে, আমাদের এখনো অপরচুনিটি আছে, আমাদের এখনো সুযোগ আছে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার জীবনের সর্বপ্রথম কি, সেটাই আপনার জীবনকে বিচার করবে। আবার আপনার কি সবার প্রথম ঈশ্বর নাকি অন্য কিছু, সেটা আপনার জীবনে বিচার করবে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি পাপ করছেন নাকি করছেন না, আপনি জানেন সব থেকে বেশি। প্রভু যিশু দ্বিতীয়বার দেখা করেন, এই জন্য দেখা করেই তিনি একটাই কথা বলেন যে ধর্মধামে তাহার দেখা পাইলেন, আর তাহাকে বলেন, দেখো তুমি সুস্থ হইলে, আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক, কেমন শুনতে পাইনি, পাপ করলে কারোর ভালো হয় না। যিশুকে জানার পরেও যদি আপনি ক্রমাগত কোনো পাপ করছেন, তাহলে যত রোগে শুয়েছিলেন তার থেকেও ডবল আপনার ক্ষতি হবে। কারণ অ্যাকর্ডিং টু বাইবেল বলে, যদি তোমার ভিতর থেকে মন্দ আত্মা বেরিয়ে যাচ্ছে, যদি তুমি পবিত্র আত্মাকে রিসিভ করতে না পারো, তাহলে যখন সে ফিরে আসবে, সে কিন্তু একা আসবে না, আরও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারকে ডেকে নিয়ে আসবে যে আমার যে জায়গাটা ওটা এখনো সুরক্ষিত আছে, আমার জন্য আরও বেশি লোক এসো। আপনি প্রভুতে এসেছেন কিন্তু আজও নেশা ছাড়তে পারেননি, আপনি প্রভুতে এসেছেন আজও মিথ্যা ছাড়তে পারেননি, আপনি প্রভুতে এসেছেন আজও আপনার পিছনের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড ছাড়তে পারেননি, তাহলে প্রভু সাবধান করছে। আপনার জীবনে তিনি মিরাকল দেখিয়েছেন, আপনার জীবনে তিনি অলৌকিক কাজ ঘটিয়েছেন, বাট স্টিল আপনি কোনো কিছুকে ধরে রেখেছেন, অতীতের জিনিস, তাহলে তিনি বলছেন পাপ করিও না। আজকের ঈশ্বরের সন্তান, আজকের আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি খুব ভালো জানেন, কারণ আপনি জানেন আর ঈশ্বর জানে। যদি আপনি ক্যামেরার উপরে রয়েছেন, তাহলে আজকে আপনাকেও বলছি, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি জানেন।
ঈশ্বর আপনাকে আপনার জীবনে মিরাকল দিয়েছে এই জন্য নয় যেতে একবার সুস্থ করেছে মানে আর কখনো অসুস্থ হবেন না। তিনি বলছেন যদি পাপ করো তাহলে 38 বছরের ডবল কিছু আসতে পারে। আজকের ঈশ্বরের সন্তানেরা নিজেকে আরেকবার পরীক্ষা করো। দ্যাট ইজ দ্য অপরচুনিটি। এই ধর্মধামে নিজেকে আরেকবার স্বীকার করো যে প্রভু তুমি আমাকে পিওর করো, খাঁটি করো, যেন আমি আমার স্বামীর কাছে ফেথফুল থাকতে পারি, আমি আমার ওয়াইফের কাছে ফেথফুল থাকতে পারি, আমি আমার ফ্যামিলির কাছে ফেথফুল থাকতে পারি, আমি আমার সম্পর্কের কাছে ফেথফুল থাকতে পারি। আমি আমার চিন্তায় খারাপ আনবো না, আমি আমার বলনে খারাপ আনবো না, আমি আমার চোখের দ্বারা খারাপ আনবো না, কেন আমি পবিত্র থাকবো। কারণ ঈশ্বর যখন আপনার জীবনে মিরাকল করেছে, ঈশ্বর সুস্থ করা মানে যিশুর সাথে এনকাউন্টার হওয়া মানে হোলি স্পিরিট আপনার ভিতরে প্রবেশ করা। আর যখন পবিত্র আত্মা আপনার ভিতরে থাকে, আর যদি আপনি কোনো মন্দতায় থাকেন, তাহলে মনে রাখবেন নামে পবিত্র আত্মা কখনো নোংরা জায়গায় বাস করেন না। আপনি বলছেন না 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 আমি পরভাষা পেয়েছি আর তারপরে আমি কোনো মন্দ কিছুতে রয়েছেন, আপনি ভাবছেন আপনি পরভাষা পেয়েছেন। আপনি পরভাষা পেয়েছেন কখন যে সেই পবিত্র আত্মার ভাষা, যখন আপনি মন পরিবর্তন করেছিলেন সঠিক পবিত্র আত্মা পেয়েছিলেন, সেই পবিত্র আত্মার ভাষা কখন যে বেরিয়ে গিয়ে মন্দ আত্মা ঢুকে গেছে আপনি নিজেও জানেন না। রাজা শাউল যখন থাকতো সে পবিত্র আত্মার অভিষেকে অভিষিক্ত বা ঈশ্বরের বিরুদ্ধাচারণ হওয়ার পর তার মধ্যে মন্দ আত্মা ঢুকেছে। আর এই মন্দ আত্মা বেরোনোর একটাই জায়গা, সেটা হচ্ছে চার্চ আর ওয়ার্শিপ। কারণ যখন ডেভিড গান গাইতেন, যখন আরাধনা করতেন, মন্দ আত্মা শাউলের ভিতর থেকে বেরিয়ে যেত। আজকের ঈশ্বরের সন্তানরা আমাদের পবিত্র করে আরাধনা।